এবার মানুষের সঙ্গে মানুষের শত্রুতার বলি হলো প্রকৃতি। রাতের আধারে রাসায়নিক দিয়ে একসাথে পুড়িয়ে দেয়া হলো ৭০,০০০-এর বেশি গাছের চারা। সর্বস্ব হারিয়ে নার্সারি ব্যবসায়ী মফিজুল ইসলাম পাগল প্রায়। আর্থিক ক্ষতির চেয়েও তার জন্য বড় কষ্টের কারণ হয়ে উঠেছে সন্তানসম চারাগুলোর এমন করুণ পরিণতি। ২ যুগ আগে প্রকৃতিকে ভালোবেসে মানুষকে প্রকৃতিপ্রেমী করে তুলতে বাড়ির পাশে ছোট্ট পতিত জায়গায় নার্সারি ব্যবসা শুরু করেছিলেন মফিজুল ইসলাম। সময়ের সাথে নার্সারি বড় হয়ে ওঠে, পরিণত হয় পারিবারিক ব্যবসায়। বছর তিনেক আগে ব্যবসার পরিধি বাড়াতেই ২ বিঘা জমি লিজ নেন মফিজ। তার সঙ্গে নার্সারি ব্যবসায় যুক্ত হন ৩ ছেলেও। নার্সারি জুড়ে বাড়াতে থাকেন গাছের সংখ্যা। একাশিয়া, বেলজিয়াম, ইউক্যালিপ্টাস, কড়ই ও লম্বুসহ অনেক নিত্য নতুন বনজ ও ফলদ বৃক্ষের অন্তত ৭০,০০০ চারার সমারোহ গড়ে ওঠে তার নার্সারি জুড়ে। কিন্তু ছোট্ট বিষয় নিয়ে স্থানীয় কিছু যুবকের সঙ্গে শত্রুতায় এক রাতের মধ্যে ধ্বংস করে দেয়া হয় মফিজ ও তার পরিবারের সব স্বপ্ন। নোয়াখালী জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পূর্ব ষোল্লকিয়া গ্রামের মায়া নার্সারির মালিক মফিজুর রহমান এভাবেই পথে বসেছেন। গত ৩১শে মে শুক্রবার পাড়ার দোকানে কয়েকজনকে ক্যারাম খেলতে দেখে এটা বন্ধের অনুরোধ করেন মফিজুর রহমান। এতে ক্ষিপ্ত হয়ে কয়েকজন যুবক মফিজুর রহমানকে গালমন্দ করে দেখে নেওয়ারও হুমকি দেন। মফিজ ও তার পরিবারের অভিযোগ, হুমকিদাতারা রাতে আগাছানাশক ছিটিয়ে নার্সারির ৭০,০০০ গাছ পুড়িয়ে দিয়েছে। এই ঘটনায় তাদের প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। কিছু ছেলে ফেলে মসজিদের সামনে ক্যারাম খেলতেছে, তো ওই আমার বাবা বাধা দিয়েছিল। নাম হচ্ছে হামিদ, সুমন, মহিনুদ্দিন, আরও কয়েকজন লোক ছিল। এরপরে আমার বাবা বাধা দেওয়াতে তারা ক্যারাম খেলা বন্ধ করে দিয়ে তারপর রাস্তাতে চিল্লাফিল্লা করতেছে, গালিগালাজ করতেছে। তারপর আমি বাড়ি থেকে আসি, দেখেছি তারা চিল্লাফিল্লা করতেছে। এরপর তাদের সাথে আমার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা রাত 11টার পরে বাজারে যায়। বাজারে গিয়ে তারা সম্ভবত বিষাক্ত কীটনাশক এনে আমাদের এই নার্সারিতে জ্বালিয়ে দেয়। প্রশাসন সুস্থ তদন্তের মাধ্যমে ওদেরকে আইনের আওতায় এনে যে সুস্থ বিচার করে, আমরা সুস্থ বিচারটাকে কামনা করি। এতগুলো গাছ এভাবে একসঙ্গে রাসায়নিক দিয়ে নষ্ট করার বিষয়টিতে হতবাক স্থানীয়রা। প্রকৃত দোষীদের বের করে শাস্তির আওতায় আনার দাবি তাদের। সারাগুলো তো এভাবে লাল হয়ে গেছে, সব লাল হয়ে সবগুলা নষ্ট হয়ে যায়। এই বিষয়টা আসলে সঠিকভাবে তদন্ত করে আমার মনে হয় যে যদি কেউ এটার ঘটনা ঘটিয়ে থাকে তাহলে সত্যিকার অর্থে তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে শাস্তি দিক, এটি আমরা কামনা করি। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এরই মধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টা আমরা খুব গভীরভাবে দেখছি। এই পর্যায়ে তদন্ত করে আমাদেরকে বিষয়টা নিশ্চিত করতে হবে। তো আমরা বিষয়টা নিয়ে গভীরভাবে কাজ করছি। আশা করি তদন্তে ফলাফল বের হয়ে আসবে যে কারা এটি ঘটিয়েছে বা অন্য কোনো কিছু আছে কিনা এখানে। মানুষের সঙ্গে শত্রুতার বলি হয়ে এর আগেও পুকুরের মাছ, ক্ষেতের ফসল থেকে শুরু করে প্রকৃতির নানান ক্ষতির কথা শোনা গেছে। এমন অপরাধের সঙ্গে যুক্ত দোষীদের বিচারের মুখোমুখি করে উপযুক্ত শাস্তির উদাহরণ তৈরি করলে এই প্রবণতা কমে আসবে বলে মনে করেন ভুক্তভোগী ও সাধারণ মানুষ। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।